অভিষেক। ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠানামায় দেরি। ঘন কুয়াশার জেরে সোমবার 15 জানুয়ারি ভোর রাত থেকে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে ওঠানামা করেছে। এদিন রাত 2:30 নাগাদ দৃশ্যমানতা 25 মিটারে নেমে যায়। এরপর ভোর 5:30 নাগাদ দৃশ্যমানতা বেড়ে 150 মিটার হয়। আর যার জেরে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠানামায় দেরি হয়। যদিও সকাল 8টা নাগাদ দৃশ্যমানতা বেড়ে 300 মিটার হয়েছে। আর এই মুহূর্তে বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। আর এই নিয়ে ঠিক কি কি জানা যাচ্ছে আমাদের কলিগ অরিন্দম ভট্টাচার্যের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দর এবং তার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চল কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। সকালবেলায় ভিজিবিলিটি আমরা যেটা জানতে পাচ্ছি 150 মিটারের কাছে ছিল। আর রোববার রাত্রে সেই ভিজিবিলিটি ছিল কিন্তু 25 মিটার, অর্থাৎ যেটাকে মেট্রোলজি ডিপার্টমেন্টের ভাষায় জিরো ভিজিবিলিটি বলা হয়। এর ফলে কিন্তু রোববার রাত থেকে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে। জিরো ভিজিবিলিটি হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই তখন কিন্তু বিমান ওঠা বা নামা সম্ভব নয়, যার ফলে রোববার রাত্রে কিন্তু বিমান চলাচলে যথেষ্ট অসুবিধা হয়েছিল। এই ভিজিবিলিটি রাত্রির 2:30, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে ভোর রাত্রি বা সেই রকম রাত্রির 2:30-এর সময় কিন্তু এই ভিজিবিলিটি নেমে গেছিল এবং সেটা 25 মিটারে পৌঁছে গেছিল, যার ফলে সেই সময় বিমান চলাচলে একটা প্রভাব পড়েছিল। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। এরপরে যেটা দেখা যাচ্ছে যে যখন ভোরবেলায় অর্থাৎ সকাল 5:30 নাগাদ কিন্তু এই যে ভিজিবিলিটি সেটা কিন্তু 150 মিটারে ছিল। এই 150 মিটার ভিজিবিলিটিটাও কিন্তু বিমান চলাচলের পক্ষে খুব একটা যে আইডিয়াল সেরকম বলা যায় না, যার ফলে এই ভিজিবিলিটি থাকলে কিন্তু ক্যাট 2 বা ক্যাট 1 ব্যবহার করতে হয় বিমান চালকদেরকে। মানে কলকাতা বিমানবন্দরে এই লাইটিং সিস্টেমটা দেওয়া হয়, যেটা বিমান চালকদের জন্য ব্যবহার করতে হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে। তো এদিনও সেরকমই ব্যবহার করা হয়েছিল, কারণ 150 মিটার ভিজিবিলিটি বিমান চলাচলের পক্ষে খুব একটা যে উপযুক্ত সেটা নয়। এরপরে আমরা যেটা দেখতে পাই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিজিবিলিটি উন্নত হতে থাকে। তবে এই যে ভিজিবিলিটি 150 মিটারে পৌঁছেছিল এবং যার ফলে কিন্তু বিমান চলাচলে একটা প্রভাব পড়েছিল সোমবার সকাল থেকে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে একাধিক বিমান যেটা কলকাতা বিমানবন্দরে এসেছে বা কলকাতা বিমানবন্দর থেকে ছেড়েছে, এইরকম একাধিক বিমান ওঠানামার ক্ষেত্রে কিন্তু এদিন যথেষ্ট দেরি হয়েছে, অর্থাৎ বিমান চলাচলে দেরি হয়েছে বলা যেতেই পারে। সোমবার ঘন কুয়াশার জেরে বলা যেতেই পারে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল যথেষ্ট দেরি হয়েছে এবং এই ঘন কুয়াশার জেরে যে ভিজিবিলিটি নেমে গেছে তার জন্য কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে একটা প্রভাব পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই অসুবিধা কাটতে শুরু হয় এবং আমরা জানতে পাচ্ছি যে সকাল 7টা বা সকাল তারপর থেকে কিন্তু আরো উন্নত হতে থাকে ভিজিবিলিটি এবং 7:30টার সময় কিন্তু এই ভিজিবিলিটি 300 মিটারের কাছে পৌঁছে যায়। তবে যে সমস্ত বিমান দেরি হয়েছে, অর্থাৎ ছাড়ার জন্য যে সমস্ত বিমান ডিলে হয়েছে, সেই সমস্ত বিমানের প্যাসেঞ্জারদেরকে কিন্তু কলকাতা বিমানবন্দরে যে লাউঞ্জ এরিয়া সেখানেই ওয়েট করতে হয়। ফলে সেই লাউঞ্জ এরিয়াতেও কিন্তু যাত্রীদের একটা যথেষ্ট ভিড় সৃষ্টি হয়েছিল। তবে কোনো উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়নি বা কোনো রকম কোনো অশান্তিমূলক কিছু হয়নি, কারণ যাত্রীরাও জিনিসটা বোঝে যে ওয়েদার ঠিক না থাকলে বা ভিজিবিলিটি কম থাকলে সেক্ষেত্রে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা বিমান চালকদের কিছু করার থাকে না, এই স্থিতিটা হাতে থাকে না এবং এর ফলেই কিন্তু এই যে বিলম্ব হয়, তো সেই বিলম্বতে এই বিমান চালক বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের কিছু করার থাকে না। এদিনও কিন্তু ঠিক সেই রকমই হয় যে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিজিবিলিটি 150 মিটার থাকার ফলে কলকাতা বিমানবন্দরে কিন্তু বিমান চলাচলে যথেষ্ট দেরি হয়। তবে এই যত আস্তে আস্তে এই ভিজিবিলিটি উন্নত হতে থাকে এবং সকাল 7:30টার পর থেকে যখন এই ভিজিবিলিটি 300 মিটার অবধি পৌঁছে যায়, তারপরে কিন্তু বিমান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। যদিও এই বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, তার কারণ সকালের দিকে যে সমস্ত ফ্লাইট দেরিতে চলাচল করেছে বা ডিলে হয়েছে সেই ফ্লাইটগুলো আস্তে আস্তে সকাল থেকে ছেড়েছে, তার ফলে যেটা হচ্ছে পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো ছাড়তেও আরো কিছুটা দেরি হবে। তাই বলা যেতেই পারে যে যেহেতু সকালবেলায় একাধিক ফ্লাইট ডিলেতে ছেড়েছে বা বিমান চলাচলে একটা সমস্যা হয়েছে, তাই
এই সমস্যাটা পুরোপুরি কাটতে কিন্তু আরো কিছুটা সময় লাগবে। এটা কিন্তু মানে বিমান কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা পাইলট কারো হাতেই নেই। যেহেতু এই পরিস্থিতি সকাল থেকেই সৃষ্টি হয়েছে, তাই যতক্ষণ না এই পরিস্থিতি পুরোটা ওভারকাম হচ্ছে বা যতক্ষণ না পুরোটা ওভারকাম করা সম্ভব হচ্ছে, ততক্ষণ পরবর্তী যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু একটু করে ডিলে হতেই থাকবে। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। অর্থাৎ বুঝতেই পারছেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু একটা বড় সড় সমস্যা হচ্ছে বিমান চলাচলের ক্ষেত্রে। আবার আমরা যদি পুরো ছবিটা দেখি তাহলে দেখুন ভালো করে আরো বোঝা যাচ্ছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারিদিক এবং দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে, এবং যে বিমানটিকে উঠতে দেখা গেল তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই যেন একেবারে মেঘের চাদরে ঢেকে গেল, অর্থাৎ কিছুক্ষণ পরেই তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে ভালো করে দেখুন যে ঠিক দৃশ্যমানতা কোন পর্যায়ে পৌঁছলে পরে বা কতটা কম থাকলে পরে এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে বর্তমানে একাধিক বিমান ওঠানামার ক্ষেত্রে দেরি, সেই খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে। ঘন কুয়াশার জেরে সোমবার 15ই জানুয়ারি ভোর রাত থেকেই কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান অনেক দেরিতে ওঠানামা করছে। এদিন রাত 2:30 নাগাদ দৃশ্যমানতা 25 মিটারে নেমে যায়, আর এরপর ভোর 5:30 নাগাদ দৃশ্যমানতা বেড়ে 150 মিটার হয়। আর যার জেরে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠানামার ক্ষেত্রে দেরি হচ্ছে। যদিও সকাল 8টা নাগাদ দৃশ্যমানতা বেড়ে 300 মিটার হয়েছে, আর এই মুহূর্তে বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।